বাগদাদ নগরের বিশাল বড় গভর্নরের দরবার, ওই দরবারে বসে আল্লাহর ওলি রুকনুদ্দিন রহমতুল্লাহ আলাইহি বলতেছিলেন, রে আমার দরবারের পরিষদেরা, আমার দরবারের মানুষেরা শুনুন, আজকে আমি এক আজীব স্বপ্ন দেখেছি। স্বপ্নটা অবশ্যই সত্য, কারণ নবীর সাহাবী যে স্বপ্ন দেখায় মিথ্যে হতে পারে না। আমার নবীর সাহাবী আজকে আমাকে স্বপ্ন দেখিয়েছেন, ওই দুইজনের লাশ, দুইজন সাহাবীর লাশ পড়ে আছে দাজলা নদীর পাশে পতিত গোরস্থানে। 20 বছর সেখানে কোনো দাফন হয় নাই, ওখানে একটা মৃত মহিলার লাশ আছে। মহিলাটাকে 20 বছর আগে দাফন করা হয়েছে। ওই দাফন করা মহিলাটা, তার শরীরটাও দাজলা নদীর পানির ভাঙনে পড়েছে, কিন্তু 20 বছর আগে দাফন করা মহিলাটার কি এমন আমল ছিল, ওই মহিলাটার শরীর পচা তো দূরের কথা, কাফনের কাপড়ে এখনো দাগ পর্যন্ত লাগে না। যেই মুসলমানের সন্তান আর দাবি করে আপনারা কিতাব লিখতেছেন, ওয়াজ করতেছেন, নবীর লাশ পচে গলে মাটির সাথে মিশে গেছে। এ আমার সোনার ভাই, নবীর লাশ কেমনে পচবে? নবীর লাশ কেন? একজন শহীদের লাশ কখনো পচে না। ওয়ালা তাহসাব